রাজধানীর বৃহত্তম পাইকারি আড়ত কারওয়ান বাজার। চারপাশের কোলাহল আর উপচে পড়া পণ্যের বহর দেখে বোঝার উপায় নেই কোনো ঘাটতি আছে। কিন্তু পাইকারি থেকে খুচরা ক্রেতার হাত পর্যন্ত পৌঁছাতেই সেই দৃশ্যপট এক মুহূর্তেই বদলে যায়। সবজির বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের দীর্ঘশ্বাস যেন এক নিত্যদিনের দৃশ্য। রান্নাঘরের মূল উপাদান দেশি পেঁয়াজ খুচরায় বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, আর গোল আলু কেজিতে 5 থেকে 10 টাকা লাফিয়ে ঠেকেছে 30 থেকে 35 টাকায়। আগের সপ্তাহে ছিল 42 টাকা, 40 টাকা, এখন 45 টাকা। পেঁয়াজের কেজিতে 5 টাকা বাড়তি। আলুর বাজার বাড়ে না, আলু ঠিকই আছে। পানি তো চলে গেছে, 20 টাকা কমে গেছে, কিন্তু ওরা এত দাম নিচ্ছে তা বলার না। আগের মতন চাঁদাও কমে গেছে, রোডে যে চাঁদাটা ছিল, সাবনেটের চাঁদাটা নিত, সেটাও তো এখন নেই। কিন্তু কেন ওরা দাম না আমরা জানি না, আল্লাহ জানে, ওরা জানে। ঝাঁজ বেড়েছে মশলার বাজারেও। রান্নায় স্বাদের ভারসাম্য আনা দেশি রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, আর আমদানিকৃত রসুনের দর হাঁকা হচ্ছে 140 থেকে 150 টাকা। চড়া দামে বিক্রি হচ্ছে আদাও। তবে ক্রেতার পকেটে সবচেয়ে বড় আঘাত এনেছে কাঁচা সবজি। টানা বৃষ্টি আর জলাবদ্ধতার অজুহাতে বেগুন, করলা আর পটলের কেজি 50 থেকে 80 টাকার ঘরে আটকে আছে, আর কাঁচামরিচ যেন ছুতে চাইছে আকাশ। স্থান ভেদে কাঁচামরিচ 200 টাকার গণ্ডি ছাড়িয়েছে। অন্যদিকে পাকা টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা কেজিতে। বৃষ্টি কাল্লা থেকে তরকারির দাম বেশি, এটা ফসল মাইর গেছে, নষ্ট হয়ে গেছে, কি করব? সপ্তাহখানে আগে ছিল 60-70 টাকা কেজি, আজকে 200-250 টাকা কেজি। প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেশি। শাকসবজি আপনি দেখেন, আমি কিনছি তো, সব প্রত্যেকটা জিনিসের 10-20 টাকা করে বেশি। গেল বৃষ্টির পর থেকেই দাম অনেক বেশি, সব কিছু 180-র নিচে কোনো সবজি নাই। বন্যার প্রভাবের কারণেই গুলো এটা, নাহলে কিছুদিন আগে গুলো মোটামুটি ভালোই গুলো কম ছিল, 20 টাকা 25 টাকা 30 টাকা সবজি ছিল, সেটা মোটামুটি এখন 80 টাকা 100 টাকা। নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপের মাধ্যমে নিত্যপণ্যের বাজারকে একটি সহনশীল ও সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসাই আজ সাধারণ মানুষের একমাত্র প্রত্যাশা। রাকিবুল ইসলাম, দৈনিক করতোয়া, কারওয়ান বাজার, ঢাকা।